আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কা। আজকে আমি দেখাবো হচ্ছে ফিশ চিলি। এই ফিশ চিলি করতে গিয়ে আমাদের কি কি লাগছে দেখো। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি তোমার হচ্ছে কি মাছ বলছি, এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, রসুন, ডিম, 3টে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, দেখো 2টো টমেটো নিয়েছি। এখানে দেখো আমি সোয়া সস নিয়েছি, টমেটো নিয়েছি, বেসন নিয়েছি, অ্যারারুট নিয়েছি। এই দিয়ে আমি আজকে করব ফিশ চিলি। হচ্ছে তোমার পাঙ্কাশ মাছের তোমার হচ্ছে আমি ফিশ চিলি করব। চলো প্রথমে মাছগুলোকে আমি সেদ্ধ করে নিই। খুব সুন্দর লাগে ফিশ চিলি খেতে, বিশ্বাস করো। এই পাঙ্কাশ মাছ দিয়ে ফিশ চিলি খেয়ে দেখবে, না কাটা আছে না কিছু আছে এই মাছের। তাহলে চলো দেখে নিই। আমি এখানে কিন্তু জল নিয়ে নিচ্ছি। জলের মধ্যে কিন্তু এই পাঙ্কাশ মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। বিয়ে বাড়িতে বলো বা রেস্টুরেন্টে বলো, এরকমই কিন্তু তোমার হচ্ছে পাঙ্কাশ মাছেরই তোমার হচ্ছে করে। হ্যাঁ, এই মাছটা যেহেতু কাটা থাকে না, এই জন্য এই মাছটা দিয়ে কিন্তু হয়। এই মাছটার মধ্যে দেখতে পেলাম পাঙ্কাশ মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো কী বলো তো, পরিমাণ মতন নুন। পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, দেখো। ব্যাস, এর বেশি কিন্তু আমি দেবো না। এবার আমি কী দেবো বলো তো, এর মধ্যে লেবু। আমি একটা লেবু কিন্তু চিপে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে হচ্ছে আমি সেদ্ধ হতে দিই। হ্যাঁ, এটাকে হচ্ছে সেদ্ধ হতে দিই। আমাদের কিন্তু এখানে মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখবে এখানে কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে মাছটা, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে মাছটাকে। এই অবস্থা আমরা একটু ভালো করে উল্টে দেবো। আর মাছটা, এই মাছ পাঙ্কাশ মাছ তো, এই মাছটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হয়। ভালো করে মাছটা আমাদের হয়ে গেছে। মাছটা আমি এই ঝুড়িটার মধ্যে ঢেলে নেব। হ্যাঁ, এরকম এটা ঢেলে নিলাম। জলটা কিন্তু আমাদের ভালো করে আমাদের কিন্তু জলটা ঝেড়ে নিচ্ছি। এবার আমি এটাকে কলে কিন্তু তোমার ভালো করে ধুয়ে নেব। এটাকে কলে কিন্তু আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু মাছটা আমরা ধুয়ে নিয়েছি কলে। হ্যাঁ, জলটা আমরা রেখে দিলাম, ঝরতে দিয়ে দিলাম। যতক্ষণ জল ঝরছে মাছটা, হ্যাঁ, মাছটা জল ঝরা হয়ে গেলে তারপরে মাছটাকে আমরা হাতে টিপে ম্যাশ করে নেব। এটাকে হচ্ছে কিন্তু ভালো, এই দেখো বেরিয়ে আসছে, দেখেছো? এই দেখো তেলগুলো কিন্তু আমাদের ধরলাম আর কিন্তু তেলগুলো বেরিয়ে আসছে। এরকম তেলগুলো ধরলে কিন্তু তেলগুলো বেরিয়ে আসে। তেলগুলো কিন্তু ফেলে দেবো। হ্যাঁ, ভালো করে এই দেখো প্রতিটা তেল কিন্তু আমরা ফেলে দেব। প্রতিটা তেল ফেলে দিচ্ছি। হ্যাঁ, আর দেখো কাটাগুলো কিন্তু এত সুন্দর সেদ্ধ হয়েছে না। এই মাছ কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর কাটাগুলো কিন্তু দেখো আমরা কিন্তু ফেলে দিচ্ছি। গরম তাহলে পাঙ্কাশ মাছটাকে আমরা করে ভালো করে হচ্ছে বেছে নিয়ে, এখানে আমি কিন্তু একটা তোমার হচ্ছে টমেটো, অল্প রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু বেটে নিয়েছি। হ্যাঁ, আর এইখানে তোমার হচ্ছে আমি মাছটাকে ভালো করে কিন্তু তেলগুলো ফেলে মাছটাকে মেখে নিয়েছি। এবার কি করব জানো তো, এর মধ্যে আমি দেখো পরিমাণ মতন অ্যারারুট দিচ্ছি। আর আমি দেবো কি বলো তো, ওই যে দেখালাম বেসন। অ্যারারুট 2 লাগবে, তার পরিমাণ মতন মাপ মতো নিচ্ছি বেসন। হ্যাঁ, যতটা অ্যারারুট দেবে ততটা কিন্তু বেসন দেবে। হ্যাঁ, এবার আমি দেবো এর মধ্যে তোমার হচ্ছে লেবুর রসটা। হ্যাঁ, একটু লেবুর রস আর একটু দেবো। এটাকে কিন্তু ভালো করে মেখে নেব। দেখো ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নিলাম। এবার আমি কিন্তু এর মধ্যে দেব এই যে লঙ্কা বাটাটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি অল্প করে
নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, যে লঙ্কা যে বাটাটা সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে দেখো। আমার কিন্তু আরেকটু অ্যারারুট আমার এখানে লাগবে, আর একটু ওখানে বেসনও লাগবে। আর একটু অ্যারারুট নিলাম, আর একটু বেসন নিলাম। দেখো আমি কিন্তু এটা ভালো করে কিন্তু মেখে নিচ্ছি, কিছুই না। আর ডিমটা আমি কখন দেবো তোমাদের আমি দেখাবো। একটু এর মধ্যে লবণ দেবো আমি। কিন্তু আমরা হচ্ছে যেটা দেখলে এটা এখানে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমরা দেবো ডিম। তাহলে আগে নুন দিয়ে দিই। আগে তোমরা হচ্ছে নুন দিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতন আমরা নুন দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমরা এর মধ্যে ডিম দিয়ে দেবো। এখানে তোমার হচ্ছে ডিমের সাদা অংশটা শুধু নেব, ডিমের কুসুম নেব না। কুসুম কিন্তু কোনো মতে দেবো না। দেখো আমরা সাদা অংশটা শুধু দিচ্ছি। আর এক রকমভাবেও দেওয়া যায়, এই দেখো। সাদাটা দিয়ে দিয়েছি। এই কুসুমটা আমি তোমার হচ্ছে রেখে দিলাম। কুসুমটা দিয়ে আমার হয়ে যাবে। এবার দেখো আমি এটার মধ্যে সাদাটা যেটা নিয়েছি এটা ভালো করে মেখে নিচ্ছি। দেখো ভালো করে মেখে নিলাম। এবার এটা আমি কী করবো বলো তো, এটা তেলে দিয়ে এটাকে আমি বড়া করে নেব। তাহলে চলো আমরা এটাকে করে দেখো। তোমাদের দেখো এখানে যে আমি মাছটা যেটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা ব্রেড ক্রাম্বস দিয়ে দেবো অল্প করে। ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম তো। এবার এর মধ্যে তোমার হচ্ছে তোমরা যদি সোয়া সস দিতে চাও দিতে পারো, না দিলে না দেবে, পরে দেবে। হ্যাঁ আমি পরেও দেবো, এখনও একটুখানি সোয়া সস দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার তোমার এটা তো মেখে নিচ্ছি ভালো করে। দেখো এবার কড়াইয়ের মধ্যে না তেল দিয়ে দেবো, বেশি করে তেলটা দিয়ে দেবো। দেখো তেলটা কিন্তু আমাদের গরম হতে আমরা দেবো। হ্যাঁ তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার কিন্তু আমরা এই যে চিলি বলগুলোকে কিন্তু যেগুলো করেছি সেগুলো বলের আকার করে এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো কিন্তু ভালো করে আমরা নেড়ে নেব, ভেজে নেব, ভালো করে ভেজে নেব। এরকম করে পাঙ্গাস মাছের তোমার হচ্ছে চিলি করে দেখবে, দারুণ লাগে। এরকম করে চিলি ফিশ কিন্তু ভালো লাগে। আর যেহেতু এই মাছটা কাঁটাটা থাকে না, এই মাছের কিন্তু তোমার হচ্ছে চিলি তোমার হচ্ছে ফিশ ভালো লাগবে, আবার তোমার হচ্ছে ফিশ কাটলেটও ভালো লাগবে। তাহলে চলো এটাকে আমরা ভালো করে তেলে ছেড়ে দিয়েছি। এবার নেড়ে নেব। এক পিঠটা হলে উল্টে দেবো ভালো করে। দেওয়া তো দেখলে হয়ে গেছে। এবারে এরকম করে উল্টে দেবো আমরা ভালো করে। দেখো উল্টে দিচ্ছি, ঠিক আছে। এরকম করে সবগুলো আমাদের কিন্তু ভেজে তুলে নিতে হবে। আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার করে আছে, বাইরে কেমন গরম, বৃষ্টি পড়ছে না। দেখো সব উল্টে দিচ্ছি। আর জানো তো আজকে সকাল থেকেও আমার ফোনটা খুব ডিস্টার্ব করছে। আমি এই ফোনে ভিডিও করি, ফোনে এত স্টোরেজ বেড়ে গেছে, ফোনটা খুব ডিস্টার্ব হচ্ছে সকাল থেকে। তাহলে চলো আর এক পিঠটা উল্টে দেখা। কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, এইগুলো কিন্তু আমরা নামিয়ে দেবো। হ্যাঁ
দেখছো আমাদের কিন্তু হয়ে গেছে। এবার তোমার এই তেলের মধ্যে অতটা তেল কিন্তু লাগবে না। তেলের মধ্যে দেবো তোমার হচ্ছে পেঁয়াজ আর দেবো রসুন কুচি। ভালো করে নেড়ে নেবো। এবার দিয়ে দেবো তোমার হচ্ছে ক্যাপসিকাম আর দেবো অল্প কটা কাঁচা লঙ্কা গোটা। এটা নাড়বো ভালো করে। অল্প কটা দেখো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে। কাঁচা লঙ্কার স্মেলটা কিন্তু ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম। এর মধ্যে ভালো করে এটা ভাজা ভাজা হবে। দিয়ে এর মধ্যে দেবো নুন। আর এবার দেবো তোমার সোয়া সস অল্প, পরে আবার দেবো। অল্প সোয়া সস দিলাম। এবার দেবো মশলাটা। মশলাটা খুব কষিয়ে নিতে হবে। হ্যাঁ, এটা তোমার হচ্ছে এখানে সোয়া সস দেওয়া আছে, মশলাটা দেওয়া আছে, ঠিক আছে। এটা ভালো করে তোমার হচ্ছে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই অবস্থায় কিন্তু এটাকে তোমার হচ্ছে অল্প তোমার হচ্ছে এর মধ্যে সস দিতে হবে। এখন অল্প দেবো, পরে আবার অল্প দেবো। তা এখানে আমি দেখো একটা ম্যাগি তোমার হচ্ছে পিচকু একটা নিয়ে নিয়েছি। এখানে আমি অল্প সস দিয়ে দিলাম। সসটা খুব ভালো করে আমরা একটা নেড়ে নিচ্ছি। দেখো এর মধ্যে কিন্তু তোমার হচ্ছে বলগুলো দিয়ে দেব। এই যে বলগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু কষিয়ে নেব ভালো করে। আচ্ছা, এবার কিন্তু তোমার হচ্ছে আমি আর একটুখানি সোয়া সস কিন্তু দেব। অল্প একটু আর একটু দিয়ে দিলাম। আর টমেটো সস কিন্তু দিয়ে দিচ্ছি। এবার পুরোটাই সস কিন্তু পিচকু দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার একটু নেড়ে একটু জল দেবো। জলটা অল্প সামান্য। এবার এটা কিন্তু তোমার ঢেকে দেবো। হ্যাঁ, কারণ এই বলগুলোর মধ্যে কিন্তু তোমার হচ্ছে সব কিছু ঢুকে যাবে, নুন সব কিছু ঢুকে যাবে। এটা একটু ঢেকে দেবো। ঢেকে দিলাম। এটা চলো এটা তুলে নিই, দেখি কতটা হলো। এটা আমাদের হয়েই গেছে। একটু বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এবার এর মধ্যে দেবো চিনি, পরিমাণ মতন চিনি দেবো। এবার এটাকে নামিয়ে দেবো। চিনি দিয়ে একটু নেড়ে দিই। আর চিনি দেবো না, নামিয়ে দিই। মিষ্টি মিষ্টি মোটেও ভালো লাগে না। এটাকে নামিয়ে দেবো। নামিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। এর মধ্যে দিয়ে দেবো তিল। দারুণ লাগে, যা লাগে না, অল্প পরিমাণ মতন তিল। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? আমার এই রেসিপি কেমন লাগলো ফিশ চিলি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাকে একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এইটুকুই। কালকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা।